আজকে দেখুন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া এই এলাকার যে বিস্তীর্ণ এলাকার মানুষ আজকে পানিবন্দী। আজকে তারা চরম মুসিবতের সম্মুখীন হয়েছে। এটা একটা কৃত্রিম মুসিবত আমাদের দুশ্মন ভারত তৈরি করে দিয়েছে। প্রথমত ইমানদারদের এখানে হতাশ হওয়ার কিছু নাই। তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাদের সহযোগিতার জন্য গোটা বাংলাদেশের মানুষ আমরা ঝাঁপায়ে পড়েছি, ভবিষ্যতে আরো ঝাঁপায়ে পড়বো ইনশাআল্লাহ। যিনি যেখানে আছে ওদের বিপদ দেখে আমাদের কাফের শত্রুরা হাসতেছে। ওরা বলছে আমাদের পানির ধাক্কা তোমরা সামলাইতে পারো না, আবার সেভেন সিস্টারকে নিয়ে তোমরা হুমকি দাও। আমরা ওদেরকে খুব স্পষ্ট জানায় দেই, তোমাদের পানির ধাক্কা বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের আছে না নাই টের পাও নাই? তোমরা অতর্কিতভাবে পানি ছেড়ে আমার অসংখ্য ভাই বোনদেরকে তোমরা পানি বন্দী করে দিয়েছিলে, আর আমরা বিনা নোটিশে বিনা প্রচারণায় লক্ষ লক্ষ সাহায্যার্থী মানুষ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ওটা বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের পিছনে শ্রম দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন। আমরাও যারা আছি টাকার বিনিময়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চায়। ফেনীর এবং ছাগলনাইয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী ওই সমস্ত আমার ভাইরা ফকির মিসকিন নয়, তারা আমার আপনার ভাই। তারা আজকে মুসিবত পড়েছে, এই মুসিবত তো আমার উপরেও আসতে পারত। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের পাশে দাঁড়াবার দরকার আমাদের আছে না নাই? একটু যদি বলেন। একজন মানুষও বাকি থাকবেন না এমন যে সহযোগিতায় হাত না বাড়াবেন। যিনি যেখানে যাকে বিশ্বস্ত মনে হয়, আমানতদার মনে হয়, আজকে তো আমার বলতে দ্বিধা নাই, আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাম এবং রামেরা তাকায় দেখো মানবতার কান্ডারি কারা। তোমরা তো আলেমদেরকে মানবতা বিরোধী বলো, আলেমরা প্রমাণ করে দিয়েছে সময়ের ব্যবধানে গোটা জাতির জন্য, জাতির মুসিবতে আলেমরা প্রমাণ করেছে আলেমদের চেয়ে মানব দরদি এই জাতির মধ্যে আর কেউ নেই। কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশন একা যে ত্রাণ নিয়ে তাদের দরবারে হাজির হয়েছে, গোটা বাম, রাম, তথাকথিত নারীবাদী আর মানবতাবাদী গোষ্ঠী সহ মিলেও এর শতভাগের এক ভাগও হবে না। আল্লাহু আকবার বলে। আলেমরা মানুষের আস্থার জায়গা ইতোমধ্যে অর্জন করেছেন। আস্থার জায়গা আগেও ছিল, কিন্তু আফসোস এই দেশে কাফেরদের লালিত সরকার আলেমদের অবদান মিডিয়াতে কোনোদিন তুলে ধরে নাই। আমি কি অসত্য কথা বললাম নাকি? আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে, উত্তরবঙ্গে দুর্গত মানুষের পাশে যে পরিমাণ ত্রাণ, শত শত টন চাল, গম, খাবার পৌঁছে দিয়েছে, এটা আগেও দেয় নাই? দিয়েছে। জাতীয় মিডিয়াতে প্রচার হয়েছে? না না, জাতীয় মিডিয়াতে এগুলো প্রচারিত হবে না। জাতীয় মিডিয়াতে কি প্রচারিত হবে? প্রচারিত হবে সারেগামা পাদানিসা গাইয়া জামা খুলছিল কে? কথা বলে না, জোরে বলতে হবে তো ঠিক কিনা বলেন। কারা মহিলা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে, হাফ প্যান্ট পরে মহিলারা বিরাট কাম করে নিয়ে আসছে, এটা জাতীয় টেলিভিশনে হাইলাইট করা হয়েছে। আমরা বিগত জীবনে আলেমদেরকে বাঁকা চোখে দেখার যে কালচার এই দেশে দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওই সমস্ত একরোখা কানা দাজ্জালি সমাজ ব্যবস্থার পতন ঘটেছে। আজকে জাতীয় পত্রিকা, টেলিভিশনে দেখেছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকাণ্ড প্রথম সারির টেলিভিশনগুলো প্রচার করে বেড়াচ্ছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কোরআনে আল্লাহ পাক বলেন এভাবেই দিনগুলোকে আমি পাল্টাইয়া দেই। এবার দিন এসেছে ইসলামপন্থীদের দিন। কথা বলেন ঠিক কিনা? আপনি দেওয়ার কোনো জায়গা না যদিও পান, আস-সুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করেন। আস্থার প্রতীক আস-সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। শেখ আহমদুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রত্নের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে তয়্যিবা দান করেন, তার মাধ্যমে দেশ এবং জাতি আরো বেশি উপকৃত হোক। এটা আমরা চাই না? জোরে বলুন চাই না? তাকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী বাম পাড়াতে খুব প্রচেষ্টা করেছে কিছুদিন আগে। এমনকি বাম এবং রামদের লালিত আরেকটা টুপি দাড়িওয়ালা বাহিনী, তথাকথিত সুন্নি বাহিনী, তাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে। আজকে দেখলাম হঠাৎ করে ওদের মুখ শুকায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওদের চেহারাকে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে এবং
ইসলামের বিরুদ্ধবাদী শক্তিদেরকে শক্তি যোগায়, আল্লাহ ওদের চেহারা আরো কালা বানায় দিক। জোরে কোন আমিন। এমনকি এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে, যে যেভাবে পেরেছে দান করছে, সহযোগিতা করছে। আপনারা সহযোগিতার হাত বাড়ান। আলেম ওলামার নেতৃত্বে কোনাবাড়িতে আলেমদের টিম যাচ্ছে, গাজীপুর বিভিন্ন জায়গা থেকে আলেমদের টিম সেখানে যাচ্ছে। যে সংগঠন, যে হাত আপনার কাছে আস্থার হাত মনে হয়, তার হাতে নিজের কষ্টার্জিত টাকা আপনি হস্তান্তর করেন। এই বিরাট দান এবং অনুদানে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করুন। আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের শত্রুরা আমাদের ধ্বংস করে দিতে চাইলেও আমরা হাত রেখে আমরা এদেশের মানুষকে মুক্ত করতে জানি। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেই, ভারত যে আমাদের শত্রু, এতে কি সন্দেহ আছে আপনাদের? এত আসতে বললেন কেন? ওরা যে আমাদের শত্রু, আপনাদের সন্দেহ আছে? ওদের দালাল যারা ক্ষমতায় ছিল, চলে যাওয়ার পরে ওদের চ্যানেলের কান্নাকাটি দেখে মনে হয়েছে ওরা কোনো রাজ্য হারিয়ে ফেলেছে। কথা বলেন। মনে হয় না এই বাংলাদেশের থেকে কোনো সরকার বিদায় হয়েছে, মনে হয়েছে ভারত তার কোনো এক রাজ্য হারিয়েছে। ওদের কান্নাকাটি দেখে আমাদের কাছে তাই মনে হয়েছে। ওরা আমাদেরকে বাদ দিয়ে নদী শাসন করে আমাদেরকে বানে ভাসিয়ে দিতে চায়। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে, মাজলুম এদেশের আলেম ওলামাদেরকে সাথে নিয়ে যদি আমরা নতুন একটা সূর্যের উদয় এদেশে ঘটাতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের শত্রুদেরকেও মোকাবেলা করার জন্য হাতে হাত রাখতে পারবো। ইসরায়েলি পণ্য আমরা যেভাবে বয়কট করেছিলাম, যেভাবে বয়কট করে আছি, ঠিক সেভাবে ভারতীয় সমস্ত পণ্য বয়কট করতে হবে। ইনশাআল্লাহ বলেন। আর চিৎকার দিয়ে এখন ইনশাআল্লাহ। ওদের এই দেশে 26 লক্ষ কর্মচারী আছে, এগুলাকে চিহ্নিত করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমাদের দেশের পাইপলাইন দিয়ে, মোটা পাইপ দিয়ে বিগত জালেম স্বৈরাচারী কাফের বেঈমানদের গোলাম এদেশে রাষ্ট্রীয় সম্পদ, দেশের মানুষের সম্পদ গ্যাসগুলাকে বিদেশে পাচার করেছে। গ্যাসের লাইনটা 2-1 দিনের মধ্যে কর্তন করে দেওয়া হোক। কথা বলে মুসলমান ঠিক কিনা বলে? গ্যাসের লাইন যদি বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের ঘরে ঘরে গ্যাসের লাইন পৌঁছে যাবে। আজকে ওরা আমাদের কাছ থেকে সব সুবিধা ভোগ করেছে। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ এই জালেম স্বৈর শাসকের কাছ থেকে মুক্তি লাভ করেছে, ভারতের আধিপত্যবাদীদের কাছ থেকে মুক্তি লাভ করেছে। এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। আলিমদের নেতৃত্বে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে এই দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? আমি দোয়া দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটাই দিন। সকলেই বলেন আমিন। ঠিক আছে।